বর্ষাকাল মানেই কিন্তু বিভিন্ন ধরনের খাওয়া দাওয়া। আর আমরা বাঙালিরা বিশেষ করে, এছাড়াও আরও অন্যান্যরাও, আমরা কিন্তু খাওয়া ছাড়া থাকতে পারি না। তো বিভিন্ন রকম আইটেম বানিয়ে বানিয়ে খেতে কিন্তু খুবই ভালো লাগে। তো চলে এসেছি আজকে কাঁকড়া বানাতে। বাজার থেকে 1 কেজি কাঁকড়া কিনে এনেছি এবং ভালো করে সেটাকে ধুয়ে হালকা নুন হলুদ ছিটিয়ে রেখেছি। এরপরে কিন্তু কাঁকড়া যেহেতু একটা শক্ত খোলসের জিনিস এবং যেহেতু একটা সি প্রোডাক্ট, তার জন্য এটাকে কিন্তু ভালো করে ধুয়ে নিয়ে হালকা নুন হলুদ মিশিয়ে রেখে এটাকে আলাদা আলাদা করে পাট করে রাখতে হবে। তো তার জন্য কিভাবে আমি কাঁকড়াগুলোকে কেটে রাখছি তোমরা দেখো। যে সবার আগে কাঁকড়ার খোলসটাকে থেকে মাংসটা বার করে মাথার ঘেলু থেকে কিন্তু সব ডিমগুলোকে বার করে রাখলাম। সমস্ত ডিমগুলোকে বার করে নেওয়ার পর যে লেগ পিসগুলোর মতন আছে, সুরের মতন আছে, সেইগুলোকে কিন্তু আলাদা আলাদা করে পাট করে রাখলাম। যেটুকু ডিম আছে সেটাকে বার করে রাখলাম। সমস্ত প্রায় 1 কেজি মতো কাঁকড়া এটাকে কিন্তু পাট করে ছোটো ছোটো করে কেটে রাখলাম, যেটা আমরা খেতে খুব সুন্দর এবং সুবিধা মতো হবে। এবং কাঁকড়া যেহেতু মাংসের মতন রান্না হয়, রান্না করে সেরকমভাবে খেলে কিন্তু খুব দারুণ লাগে। তো চলো বন্ধুরা, আমি সুজাতা ভট্টাচার্য চলে এসেছি আজকে কিন্তু কাঁকড়া বানাতে, কাঁকড়া স্পেশাল। তো কিভাবে আজকে আমি কাঁকড়া তৈরি করছি তাহলে একটু দেখে নেওয়া যাক। নিয়েছি কিছু ইনগ্রেডিয়েন্টস। দেখো, সবার প্রথমে আমি তোমাদেরকে বলে দিই, আমি এখানে তোমরা কাঁকড়াতে আলু দিতেও পারো, নাও দিতে পারো। তো দেখো, এইরকমভাবে যে প্রত্যেকটা টুকরো করে নিচ্ছি, এটাতে কিন্তু সবার জন্য, ছোট বলো বড় বলো, সবার জন্যই কিন্তু বিশেষভাবে সুবিধা। একটু ধৈর্য ধরে কাটতে লাগে, এইটাই যা। তো দেখো, ছোটো ছোটো করে কেটে নেওয়া হয়ে গেছে। তো এরপরে তোমাদেরকে দেখিয়ে দিই আমি কি ইনগ্রেডিয়েন্টস নিয়েছি। এই যে ডিমটা, 2টো আলু পিস করে কেটে নিয়েছি, ছোটো ছোটো করে কেটে নিয়েছি। নিয়েছি 2 চামচ নুন, 2 চামচ লঙ্কার গুঁড়ো, 1 চামচ হলুদ গুঁড়ো, 2 চামচ জিরের গুঁড়ো, গোটা গরম মশলা, 4টে পেঁয়াজ কুচি করে নিয়েছি, আদার কুচি করে নিয়েছি, 2টো রসুন নিয়ে নিয়েছি এবং 4-5টা পেঁয়াজ লঙ্কা নিয়ে নিয়েছি, কাঁচা লঙ্কা। এগুলোর কিন্তু একটা পেস্ট বানানো হবে। এরপরে নিয়ে নিয়েছি 2টো টমেটো, গোটা টমেটো কেটে নিয়েছি, স্লাইস করে কেটে নিয়েছি। টমেটো, রসুন, আদা, কাঁচা লঙ্কা এবং অল্প কিছু পেঁয়াজ, এটার কিন্তু একটা সুন্দর পেস্ট বানিয়ে নেওয়া হবে। এরপরে কড়াইটা গরম হতে, কড়াইটাতে কিন্তু বেশ প্রায় 9-10 চামচ মতো তেল দিয়ে দিলাম। কাঁকড়ার খোলসটা যেহেতু পরিমাণটা একটু বেশি, সেহেতু এটাকে কিন্তু হালকা করে ভেজে নিতে হবে। তো সমস্ত কাঁকড়ার টুকরোগুলোকে দিয়ে দেওয়ার পর হালকা একটা নুন হলুদ 1/2 চামচ করে একটু দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর কিন্তু 10 মিনিট ধরে কাঁকড়াটাকে ভেজে নিয়ে তুলে রাখবো। এই ভাজাটাতে কিন্তু একটু সময় দিতে হবে, কারণ কাঁকড়ার ভেতরের খোলসের ভেতরের যে অংশ, সেটা কিন্তু নরম হওয়া দরকার, ভীষণ জরুরি। তো এইভাবে কাঁকড়াটাকে তুলে নেব। ভেজে নেওয়ার পর বাটিতে তুলে নেওয়ার পর এরপর এক এক করে কিন্তু মশলা মেশাতে থাকবো। বিশেষ করে যারা নতুন বন্ধু আছো, তোমরা এইভাবে বানিয়ে খাবে, নতুন পুরাতন সবাই, আমি বলবো কিন্তু এইভাবে কাঁকড়া বানিয়ে খেলে কিন্তু খুব ভালো লাগবে। এরপরে কড়াইতে আবারও একটু তেল দিয়ে দিলাম। কাঁকড়া ভাজার পর যেটুকু তেল ছিল তার মধ্যে আরও তেল দিয়ে দিলাম। দেওয়ার পর আলুগুলোকে ছেড়ে দিলাম। দিয়ে দিলাম গোটা গরম মশলা দেওয়াতে খুব সুন্দর একটা গন্ধ বেরোবে, একটা ক্রিমি টেক্সচার আসবে। সেই সময় জিরে, হলুদ, লঙ্কার গুঁড়ো এবং নুন সমস্ত কিছু দিয়ে দেবো। দিয়ে দেওয়ার পর হালকা করে আলুটাকে ভেজে নেওয়ার পর এরপরে যে মশলাটা পিষে নিয়েছি সেই মশলাটাকে কিন্তু দিয়ে দিলাম, তোমরা দেখতেই পাচ্ছ। তারপরে দিয়ে দিলাম যে পেঁয়াজ, গোটা পেঁয়াজ কুচিগুলো করে নিয়েছি, সেই পেঁয়াজ কুচিগুলো কিন্তু এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর ভালো করে আবারও কিন্তু নাড়াচাড়া করে মশলাটাকে কিন্তু কষিয়ে নিতে হবে, যাতে কাঁচা গন্ধ একেবারেই না থাকে। এরকম ঢাকা চাপা দেওয়াতে যে জলটা বেরোবে, সেই জলেই কিন্তু আলুটাও অনেকটা বয়েল হয়ে যাবে, মশলাটাও কিন্তু অনেকটা কষে যাবে। মশলাটা কষে যাওয়ার পর এরপরে আমি এর মধ্যে আবারও কাঁকড়াগুলোকে দিয়ে দিলাম, যে কাঁকড়াগুলোকে ভেজে তুলে রেখেছিলাম। বাটিতে লেগে থাকা পেঁয়াজের জলটা এর মধ্যে
দিয়ে দিলাম। তাহলে সমস্ত কিছু দিয়ে দেওয়া হয়েছে। এরপরে আমি আবারও এটাকে ঢাকা দিয়ে দেব। ঢাকা দিয়ে দেওয়ার পর বেশ সুন্দর একটা আবারও জল বেরিয়ে যাবে। জল কিন্তু আলাদা করে দেওয়ার দরকার হবে না, যেহেতু এটা একটা কাঁকড়া কষা হচ্ছে। তো দেখো বন্ধুরা, যে দেখতে পাচ্ছ কতখানি জল বেরিয়ে গেছে, এবং যখন এরকম জল বেরিয়ে যাবে তোমরা দেখতেই পারবে যে আলুটাও কিন্তু আমার সেদ্ধ হয়ে গেছে, সাথে কিন্তু আমার কাঁকড়াটাও তৈরি হয়ে গেছে। ঠিক এই মুহূর্তে যে কাঁকড়ার মাঝখানটাকে একটুখানি সরিয়ে যে ডিমটা বার করে রেখেছিলাম, সেই ডিমটাকে কিন্তু দিয়ে দেব। ডিমটা দিয়ে দেওয়ার পর এই ডিমটাতে কিন্তু নাড়াচাড়া সেই মুহূর্তে করব না, আবারও ঢাকা দিয়ে দেব। কিছুক্ষণ পর বা 5 মিনিটের মাথাতে কাঁকড়াটাকে ভালো করে নাড়াচাড়া করে নিলে ডিমটাও কিন্তু তৈরি হয়ে যাবে, সাথে কাঁকড়াটাও তৈরি হয়ে যাবে। আমি বলছি বন্ধুরা, এইভাবে অবশ্যই কাঁকড়াটা বানিয়ে খাও, এবং নামানোর আগে অবশ্যই গুঁড়ো গরম মশলা দিতে ভুলো না। তো ভালো লাগলে ভিডিওটা অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলো না। আমি সুজাতা ভট্টাচার্য, ধন্যবাদ, ভালো থেকো।